দুর্গাপুর কল্পতরু মেলা, কল্পতরু উৎসব আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। আপনারা সকলেই জানেন কি চমক থাকছে, কি কি বসেছে এই মেলায়, আর গেটটাই বা কেমন করেছে, সবই দেখুন আজকের লাইভে। এই দেখুন দক্ষিণ ভারতের মন্দিরের আদলে সুন্দর একটা গেট করেছে, এবং এই গেটটা কিন্তু সত্যি অসাধারণ। এই বছরের চমক বলতে পারেন কল্পতরু মেলার। আচ্ছা, গেটটা তো খুব সুন্দর, গেটের ভেতরে আমরা যাবো এবং আর কি কি হয়েছে সবই দেখাবো আপনাদেরকে। আপনারা জানেন কল্পতরু উৎসব প্রত্যেক বছর 1 জানুয়ারিতে হয়ে থাকে, এবং এই বছরও তো হচ্ছে। আর কল্পতরু উৎসব সম্পর্কে আমার মনে হয় আলাদা করে বলার কিছু নেই। জানেন যে রামকৃষ্ণ পরমহংসদেব আজকের দিনে কল্পতরু হিসেবে, ঈশ্বর হিসেবে অবতীর্ণ হয়েছিলেন, এবং এই দিনটাকে আমরা কল্পতরু উৎসব, এই দিবস হিসেবে আমরা পালন করি। এবং আজকের দিনে অনেক জায়গায় কল্পতরু উৎসব হয়, এবং দুর্গাপুরের এই যে মেলাটা, এটা কিন্তু বহু বছরের একদম একটা ঐতিহ্যপূর্ণ দুর্গাপুরের মেলা, তাই না? মানে বংশ পরম্পরায় অনেকেই আসেন এই বিক্রেতারা এখানে, আপনারা সেটা জানেন। ঠিক এখানেই দেখুন অফিসটা, কল্পতরু মেলার যে অফিসটা, অফিসের ঠিক দুই দিকেই মা শারদা দেবী এবং রামকৃষ্ণ পরমহংসদেব, ওনাদের মূর্তি আছে। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, তাড়াতাড়ি সবাই জয়েন করুন। আর দুর্গাপুরের এই ঐতিহ্যশালী এত বড় মেলা, সেটা আপনারা দেখুন, অপরকে দেখতে সাহায্য করুন, অবশ্যই লাইভটাকে শেয়ার করুন। এই যে মেলার গেট, আমরা এই মেলার গেটে ঢুকবো এবং আপনাদেরকে জানাবো এই মেলার সম্পর্কে। আপনারা যারা জানতে চাইছেন, যারা দেখতে চাইছেন, সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করুন এবং সঙ্গে থাকুন, কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। মেলা তো আজকে উদ্বোধন হয়ে যাচ্ছে, তো ওনারা সবাই আছেন ভেতরে। আমি একটু ওনাদের কমিটির একটুখানি উদ্বোধন সম্পর্কেও জানবো, যে কটা থেকে এলে আপনারা এই মেলা আরো সম্পূর্ণভাবে দেখতে পাবেন। আর এই বছর মেলাতে কি কি চমক থাকছে, সঙ্গে থাকুন bengal.com-এ। একদম অফিসে আমরা ঢুকে পড়ছি এবং বাকি সমস্ত ইনফরমেশনও আপনারা পেয়ে যাবো আজকে, সঙ্গে থাকুন। আচ্ছা, আর মেলার উদ্বোধন 5টা থেকে, তো আজকে বিকেল বেলায় মানে 5টা থেকে কিন্তু মেলার উদ্বোধন হয়ে যাচ্ছে। গেটটা দেখুন কি অসাধারণ। আর আজকে এখন উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিরা। হ্যাঁ, এখানে আছেন অপূর্ব স্যার এবং দীপঙ্কর স্যার। শুনুন, আমি ভেতরে গিয়ে কথা বলে নিই এবং আরো মেলা সম্পর্কে জেনে নিই, কারণ মেলাটার একদম গার্জেন হিসেবে ওনারা আছেন বলতে পারেন, অনেকেই কমেন্টস করছেন। আমরা এখন লাইভে আছি, একটু আপনার কাছে মেলাটা সম্পর্কে জানতে চাইবো। তো স্যার আছেন, অপূর্ব স্যার, সঙ্গে থাকুন, এবং দীপঙ্কর স্যারও আছেন। প্লিজ একটু মেলাটা সম্পর্কে, এত বছরের দুর্গাপুরের ঐতিহ্যশালী মেলা, সেটা সম্পর্কে একটু বলুন স্যার। ধন্যবাদ। আপনাদের চ্যানেলটা কি জানো? bengal.com। তাদের সমস্ত কলাকুশলীকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আপনার মাধ্যমে সকলকে আমার হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো সকলের সুন্দর কাটুন। কল্পতরু মেলা এর একটা ঐতিহ্যবাহী মেলা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে স্মরণ করে এই মেলার সূত্রপাত হয়। আর এই মেলার সূত্রপাত, যার ধারাবাহিকতা গুটি গুটি পায়ে কত বছর হলো? 44 ইয়ার্স, মানে 44 বছরে পদার্পণ করলো, যেটা আমাদের কাছে নিঃসন্দেহে একটা সাংস্কৃতিক যে মেলা এত বছর ধরে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, কল্পতরু মেলা এসে সেটা অনুভব করা যায়। স্বাভাবিকভাবেই এই মেলা ঘিরে এই এলাকার মানুষের মধ্যে একটা উদ্দীপনা আছে। আজকের দিনে ঠাকুর কল্পতরু হয়েছিলেন, সেই কল্পতরু উদ্দেশ্যেই এই মেলা, যেটা আজকে যদিও সাংস্কৃতিক মেলা হিসেবে পরিচিত হয়েছে, কিন্তু আমরা সকলেই জানি এটা কল্পতরু মেলা। আর এই মেলাতে অগণিত মানুষ যারা 10 দিন ধরে আনন্দ উপভোগ করবে এবং সেই আনন্দ উপভোগের স্মৃতিকে সামনে রেখে আগামী দিনগুলো সুন্দরভাবে কাটিয়ে দেবে পরের বছরের জন্য। সকলে ভালো থাকুন, আমার শুভেচ্ছা থাকুন সকলের সঙ্গে। ধন্যবাদ স্যার, আপনিও খুব ভালো থাকুন। আমি দীপঙ্কর স্যারের কাছে যাব। নমস্কার। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে অনেক শুভেচ্ছা নতুন বছরের। আচ্ছা, এখানে মেলা কমিটির আরও অনেকেই আছেন, আমি ওনাদের কাছে যাবো এবং আজকে বিশিষ্ট কে কে আসছেন ব্যক্তিরা সেটা আমরা জেনে নেবো। সঙ্গে থাকুন সবাই। মেলা, হ্যাঁ, আচ্ছা একটু বলে। আচ্ছা, কি কি চমক থাকছে এই বছরের মেলায়, কখন উদ্বোধন হবে, আর কি কি আমরা দেখতে পাবো?
আছেন সবাই একটু দাঁড়িয়ে কমিটি মেম্বাররা যারা আছেন সবাই দাঁড়িয়ে যান। আর ভেতরে কি বসেছে সেটা তো আমরা অবশ্যই দেখাবো, ভেতরে গিয়ে প্রত্যেকটা দোকান দেখাবো, সঙ্গে থাকুন আপনারা। মেলা শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে, বহু প্রতীক্ষিত, মানে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন আপনারা সবাই সেই মেলাটা সম্পর্কে বলুন, যে কটা থেকে উদ্বোধন এবং কে কে আসছেন আজকে? আজ ওপেনিং সেরেমনি রয়েছে, হ্যাঁ টাইম বিকেল 5টা। হ্যাঁ উপস্থিত থাকবেন গৌরবময় উপস্থিতি আমাদের মধ্যে, আমাদের গৌরবময় উপস্থিতি থাকবেন মাননীয় মন্ত্রী মশাই মলয় ঘটক, মাননীয় মন্ত্রী মশাই প্রদীপ মজুমদার মহাশয়, উপস্থিত থাকবেন সম্মানীয়া শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, মেলা কমিটির প্রেসিডেন্ট এবং মুখ্য প্রশাসক দুর্গাপুর নগর নিগম, উপস্থিত থাকবেন শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, মাননীয় বিধায়ক পাণ্ডবেশ্বর, এবং অনেকে উপস্থিত থাকছেন ডেপুটি মেয়র আসানসোল অভিজিৎ ঘটক মহাশয়, অনেকেই থাকবেন। আচ্ছা, তবে বিকেল 5টা থেকে উদ্বোধন হচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই আসুন, তাই তো? সবাই কি বলবেন? সবাই আসুন এই 10টা দিন একদম আনন্দ উপভোগ করার জন্য। ঠিকই, সাংস্কৃতিক অনুষ্ঠানও যেরকম ভাবে হয়ে থাকে একইভাবে এখানে কৃষি মেলা, বই মেলার আকর্ষণও আছে, আমরা সবই দেখাবো আজকে আপনাদেরকে, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। চলুন, বললাম ঠিক আছে দাদা। হ্যাঁ, তো এখানে সামনের দিকে যাই, সামনের দিকে গেলেই দেখতে পাচ্ছি অনেক দোকানপাট আছে, আর গেট আপনাদেরকে দেখালাম, মেন গেটটা। আর এই দিক থেকে আপনাদেরকে বই মেলাটাও আপনাদেরকে দেখাবো। এই যে গেটটা মানে সব থেকে আকর্ষণ যেটা, ভেতরে যাচ্ছি আমরা এবারে মেলার, আর মেলার ভেতরে কি কি চমক থাকছে সেগুলো আপনারা জানতে পারবেন। বাঁ দিকে থাকে বই মেলা, আপনারা সবাই জানেন ওই দিকটাই থাকে বই মেলা। এই যে এইখানটা খুব সুন্দর ডেকোরেশন করেছে, দেখুন এই জায়গাটা স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, সামনে তো রামকৃষ্ণদেব এবং মা সারদা দেবীকে আপনারা দেখলেন, আর ঠিক এইখানটাই এখানেই ওপেনিংয়ের অনুষ্ঠানটা হয়। এই দেখুন, কি সুন্দর স্ট্যাচুটা, অসাধারণ লাগছে। আচ্ছা, মৌ পাল কমেন্টস করছেন হ্যাপি নিউ ইয়ার দাদা ভাই, হ্যাপি নিউ ইয়ার। সবাই জয়েন করেই কিন্তু কমেন্টস করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। মেলা তো বসে গেছে, মেলাতে আসবেন তো আপনারা সবাই, দোকানগুলো আমি সবই দেখিয়ে দেবো। কল্পতরু মেলা শুরু হচ্ছে যে আজকে থেকে। প্রতি বছর ঢুকেই বাদিকে এই সমস্ত দোকানগুলো তো দেখতেই পাই আমরা, এই বছরও দেখতে পাচ্ছি আছে নানান রকম বেডশিট, পিলো কভার থেকে শুরু করে অনেক কিছু, আর ভেতরে প্রচুর দোকান, ব্যাগসের, নানান রকমের ড্রেসের দোকান, এগুলো সবই আছে। আচ্ছা, আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো আজকের এই মেলায়। বই মেলা বসেছে কিনা আপনারা জানতে চান, বা এখানে কৃষি মেলা এবারে বসছে বা কত বড় হয়ে বসছে সেটাও আপনারা জানতে চান, সবই জানাবো। তার আগে এখানটা একটু অফিসটা আপনারা দেখে নিন, এখান থেকে অফিসটা কি সুন্দর লাগছে দেখুন। কল্পতরু মেলা তো আপনারা সবাই আসবেন, আর আজকে উদ্বোধন করবেন কল্পতরু মেলা ময়দানের বাউন্ডারি ওয়ালের শুভ উদ্বোধন। আচ্ছা, এটা অনেক আগে হয়ে গেছিলো বাউন্ডারি ওয়াল, তবে আজকে কিন্তু মন্ত্রী মহাশয়রা আসছেন এবং বিশিষ্ট ব্যক্তিরা তো আসছেনই। একটা সুখবর আছে নতুন বছরে সবার জন্য, সেটা কি জানেন? আচ্ছা, থ্যাংক ইউ। একটা সুখবর আছে সবার জন্য। হ্যাঁ, এতদিন ধরে অনেক অন্য সিটিতে, কলকাতাতে ছিল, সেটা হচ্ছে যাত্রী সাথী অ্যাপ। আপনারা যখন বাড়ির বাইরে বেরোন, আপনারা ভাবেন কোনো জায়গা থেকে আমরা ট্যাক্সি নেব বা অটো নেব, কিন্তু সিকিউরিটির অভাব থাকে বা অনেক সময় চার্জেসের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, কিন্তু সেই ক্ষেত্রে একটা সুবিধা হয়ে গেছে। আমি একদম দুর্গাপুর মুচিপাড়ার ট্রাফিক ওসি স্যারের কাছে চলে এসেছি, সতীনাথ শীল ওনার নাম, এবং ওনার কাছে আমি অ্যাপটা সম্পর্কে জেনে নেব, যেটা হচ্ছে যাত্রী সাথী অ্যাপ। যাত্রী সাথী অ্যাপের এখন অনেক সুবিধা হয়ে গেছে, যে অ্যাপটাতে চোখ বন্ধ করে ভরসা করা যায়, এবং সেটা সরকারি অ্যাপ। একটু এই সার্ভিস সম্পর্কে স্যার বলুন, যাতে সবারই সুবিধা হয়।
এটা সার্ভিস বলতে এটা সম্পূর্ণ আমাদের রাজ্য সরকার দ্বারা পরিচালিত এবং পুলিশ সম্পূর্ণ এটার উপর নজরদারি রেখেছে। এখানে 24x7 সার্ভিস পাওয়া যায়। এখানে হচ্ছে 1 নম্বর হচ্ছে অটো পাওয়া যায়, তারপর হচ্ছে হলুদ ট্যাক্সি পাওয়া যায়, এসি ক্যাব পাওয়া যায় এবং বাইক পাওয়া যায়। আচ্ছা, এটা বিশেষভাবে আরও চিন্তাভাবনা থেকে এসছে যে মেয়েদের যাতে সুরক্ষার ব্যাপারটা এখানে থাকছে। হ্যাঁ, যত রাতেই হোক মেয়েরা নির্দ্বিধায় এই বাইক বা কোনো 4 চাকা বা কোনো অটো অ্যাভেল করতে পারে। যদি কোনো কিছু অসুবিধা হয় তার সমস্ত রেকর্ড আমাদের পুলিশের কাছে আছে এবং সঙ্গে সঙ্গে ওকে আমরা গ্রিপে নিতে পারবো। তার জন্য এটা আমি বলবো এবং আমাদের দুর্গাপুরের জন্য একটা খুব ভালো খবর, যাতে সবাই এই ক্যাবটা ইউজ করে এবং সুরক্ষিত থাকে। আচ্ছা, হ্যাঁ, সুরক্ষার ব্যাপারটা বিশেষভাবে এখানে নজর দেওয়া হয়েছে এবং যেরকম ওলা, উবের, র্যাপিডো আরও অনেক রকমের আছে, তার থেকেও এটা অনেকটা বেটার। হ্যাঁ, এখানে সার্ভিসও ভালো পাবেন এবং সুরক্ষাটা সব থেকে বেশি এর ওপর ফোকাস করা হয়েছে। আপনি আসানসোল, দুর্গাপুরে, আসানসোলেও আছে, দুর্গাপুরেও আছে। দুর্গাপুরের লোকেদের আমি বলবো বিশেষভাবে এগিয়ে আসতে, যাতে এই সুবিধাটা ওনারা অ্যাভেল করতে পারে। আচ্ছা, এটার জন্য কি করতে হবে? মানে প্লে স্টোর থেকে যাত্রী সাথী একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, খুবই সহজ। যেরকম আমরা ওলা, উবের বা অন্যান্য ওই ফ্লিপকার্ট বা অ্যামাজনে যেরকম করি, হ্যাঁ খুবই সহজ, সেই রকমই প্লে স্টোর থেকে ওটা ডাউনলোড করে ওটা বুক করা যাবে এবং মানে সব সময়ের জন্য এটা ফেসিলিটি পাওয়া যাবে। সারাদিন, সারাদিন, সারা রাত। আচ্ছা, ধন্যবাদ। আপনারা যারা দেখছেন, এক্ষুনি লাইভটা শেষ হয়ে গেলে আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই যাত্রী সাথী অ্যাপটাকে ইনস্টল করে নেবেন এবং সার্ভিস তো সারাদিন দিচ্ছে, আপনারা চেকও করে নিন কিরকম কি প্রাইস হবে। খুব রিজনেবল প্রাইস এবং আদার্স যারা আছে তাদের থেকে অনেকটাই কম। অটো পাওয়া যাবে, বাইকও পাওয়া যাবে এবং 4 চাকা পাওয়া যাবে সারাদিন, ইয়েলো ট্যাক্সি এবং এসি ট্যাক্সি। আচ্ছা, দুর্গাপুরে এখন পুরো জায়গায় সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, তো আপনারা অবশ্যই কিন্তু ইনস্টল করবেন যাত্রী সাথী অ্যাপটা, হেসে গিয়ে না অনেক সুবিধা হলো, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মানে একদম সিকিউরিটির ক্ষেত্রে আর কোনো সমস্যাই নেই। চলুন এবার আমরা মেলা দেখাই আপনাদেরকে, আর অবশ্যই যাত্রী সাথী অ্যাপটাকে আজকে ইনস্টল করে নিন, সরকারি অ্যাপ তো, অসুবিধা কি আছে। চলুন সামনে যাই, আপনাদেরকে পুরো মেলা ঘুরে দেখাই। আপনারা অনেকেই জয়েন করেছেন, এবারে আপনাদের কমেন্টসগুলো পড়ে নিই, কোথা কোথা থেকে দেখছেন একটু দেখে নিই। মৌপাল, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। মেলা শুরু হয়ে গেছে, চলুন এবারে নাগরদোল্লা। এই দেখুন সবাই কি মেলা ঘুরতে চলে এসেছো? বাহ বাহ, তুমি ভিডিও দেখো? বাহ, তোমার নাম কি? কোথা থেকে এসেছেন আপনি? মুচিপাড়া থেকে এসেছেন। আচ্ছা আচ্ছা, বাহ, আচ্ছা, পুরো ফ্যামিলি, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরে বাবা, অনেক ভালো থাকবেন আপনারা সবাই নববর্ষে, হ্যাপি নিউ ইয়ার। বাকি সবাইকে, দর্শকদেরকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার জোরে। থ্যাংক ইউ, ভালো থেকো। আচ্ছা, চলুন এবারে আমি একটু মেলা ঘুরাই, কারণ মেলাটা আপনাদের নিশ্চয়ই দেখার খুব ইচ্ছে হচ্ছে, প্রথম দিন। আর দুর্গাপুরের আপনারা কল্পতরু মেলা প্রত্যেক বছরই আসেন, এই বছরও তো আসবেন, কিন্তু তার আগে একটু এক ঝলক দেখে নিন যে কী বসেছে। আজকে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই মেলা উদ্বোধন হবে বিকেল 5টায়, যেমন 5টায় টাইম ওনারা বললেন, তো আপনারা 5টার আগে অবশ্যই চলে আসুন এবং এই মেলা ঘুরতে থাকুন। এখানে কিন্তু ব্যাগের প্রচুর দোকান আছে, দেখুন চাদর, স্টোল, শোয়াল, এরকম নানান কিছু আছে এই দিকটাতে। কৃষি মেলা, বই মেলা সবই বসছে এই বছর কিন্তু দুর্গাপুরে। আপনারা সবাই আসছেন তো? দোকানগুলো অনেকগুলোই রেডি হয়েছে, অনেকগুলো রেডি হয়নি, সব হচ্ছে। তবে আজকে ইভিনিংয়ের মধ্যে সবটাই হয়ে যাবে আশা করছি। এই যে একদম শীত পোশাকের প্রচুর সম্ভার নিয়ে সব সাজিয়ে পুরো প্রত্যেকটা স্টল সাজিয়ে তুলছেন। বিভিন্ন জায়গায় আপনারা পিকনিকেও ব্যস্ত আজকে, বুঝতে পারছি। দুর্গাপুর কল্পতরু মেলা প্রত্যেক বছর আমরা আসি এবং আপনাদেরকে দেখাই, আর আজকে যেহেতু শুরু হচ্ছে, প্রথম দিনই আপনাদেরকে মেলা ঘুরে দেখাচ্ছি। ব্যাগসের অনেকগুলো দোকান এখানে পরপর দেখলাম আমরা। আচ্ছা, এইদিকে আরও অনেক শীত পোশাক আছে, ট্র্যাকস্যুট আছে, নর্মাল ডেলি ইউজের জন্য নানান রকমের ড্রেসের এখানে দোকান আপনারা দেখতে পাচ্ছেন। 150 টাকা, 200 টাকা, 100 টাকা, 250 টাকা, বিভিন্ন দামের এখানে আমি দেখতে পাচ্ছি ড্রেসের পরপর সাজানো আছে।
কি কি রাইডস বসেছে আপনাদের দেখার ইচ্ছে আছে। চলুন আমি রাইডসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আজকে থেকেই মেলা শুরু, আবার কি দেখতে দেখতে আবার একটা বছর কেটে গেল। কল্পতরু মেলা এই মনে হচ্ছে যেন সেই দিন আমরা কভার করতে এসেছিলাম, আর আজকে আবার এসে গেছি আমরা। এইটার উপরে যেমন একটা নিশানা হয় না গোল ফুটু, ওই একটা আছে, আর একটা যেটা ছোট্ট মাল এখন ছোট্ট স্প্রিং এর মাল এই দেখুন, মানে সামনে বন্দুকগুলো দেখলেন, ওগুলো ওই দেশলাই কাঠি দিয়েই বন্দুকগুলো ফাটে। আপনারা জানেন ক্যাপের ইউজ করতে হয় না। আচ্ছা এইদিকে একটু দেখিয়ে দিই, নানান রকমের দোকান তো সব বসছে, সবই সাজানো হচ্ছে, প্রিপারেশন লাস্ট টাইমের আর কি বলতে পারেন। আর এখানে স্পেশাল পাঁশকুড়ার চপের দোকানটাও বসেছে দেখুন। আজকে দর্শক এত কম কেন? সবাই কি পিকনিকে ব্যস্ত? আপনারা একটু জানাবেন। কল্পতরু মেলা এত বড় একটা মেলা, প্রত্যেক বছর আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখেন bengal.com থেকে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি অনেক দর্শক সংখ্যাটা কম। তবে আপনারা একটু শেয়ার করে দেবেন বছরের প্রথম দিনেই, যাতে সবার কাছে আমরা ইনফরমেশনটা অ্যাটলিস্ট পৌঁছে দিতে পারি। আমরা যেমন লাইভে আসি আপনাদের কাছে সমস্ত কিছু জানিয়ে দিই, তো আপনাদের একটা শেয়ারেরটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আপনাদেরও তাহলে কন্ট্রিবিউশন থাকবে আর কি এই প্রচারে। ভালো হবে, প্লিজ একটুখানি শেয়ার করে দেবেন। এসে এখানে রাইডসগুলো পরপর দেখতে পাচ্ছি, নানান রকমের নাগরদোল্লাগুলো আছে। আর কমেন্টস আসছে না কেন? একদম বুঝতে পারছি না, কোনো সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা ফেসবুকে অনেক সময় প্রবলেম হয়, তো আপনারা একটু শেয়ার করে দিন যাতে নোটিফিকেশনটা সবার কাছে পৌঁছে যায়। একটু বেশি বেশি করে কমেন্টস করুন তো, কারণ নোটিফিকেশনটা খুব কম মানুষের কাছে পৌঁছচ্ছে কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি। অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমরা আসছি, কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছচ্ছই না। তো যাই হোক, এখন নতুন বছরে তো অনেক কিছু আবার আছে ইনফরমেশন দেবার সবাইকে, তো যাতে সবার কাছে পৌঁছে যায়। আর এখানে দেখুন নানান রকমের রাইডসগুলো পরপর আছে, বাচ্চাদের নাগরদোল্লা, এই ধরনের এই লাঠিমের মতো, এটার নাম আমি ঠিক জানি না, তবে এটা প্রায় এখন অনেক বড় বড় মেলাতেই দেখতে পাই। আর এখানে এই যে বড় নাগরদোল্লাটা আছে, আর তার সাথে পাশে ব্রেক ডান্স আছে, আর ওইদিকে সেই অক্টোপাস যে রাইডসটা সেটাও আছে। তো রাইড সেখানে প্রচুর বসেছে। আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন বা আপনারা নিজেরাও চাপতে চান, পরপর এই রাইডসগুলো এই দিকটাই পেয়ে যাবেন। সোজা গেট থেকে সোজা চলে এলেই একদম লাস্টের দিকে এটা পাবেন রাইডসগুলো। আর বেশ বড় মাঠটা, তো অনেক দোকান হয়, প্রত্যেক বছরই হয়, এবং এই বছরও বসেছে। তো এই যে পরপর এই রাইডসগুলো পরপর আছে এদিকে। এইদিকে রাস্তাটা সোজা স্টেশনের যে রাস্তাটা, বুঝতেই পারছেন যে আমরা কোনখানটায় দাঁড়িয়ে আছি এখন। চলুন এবার এই দিকটা একটু যাওয়া যায়। যদি বেশি বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছবেন, প্লিজ পৌঁছে দেবেন আপনারা একটু শেয়ার করে। উত্তম কুমার রাঙ্গর কমেন্টস করছেন, বাঁকুড়া থেকে দেখছেন। দীপু ধীবর কমেন্টস করছেন, হ্যাপি নিউ ইয়ার বলছেন। এদিকে বাইক স্ট্যান্ড আছে দেখবেন, চলুন দেখাই। বাইক স্ট্যান্ড শো, ওয়াও, এখন কিন্তু হচ্ছেও। তো আপনারা যারা বাইক স্ট্যান্ড শো দেখতে চাইবেন, এখানে কিন্তু ঢুকে যেতেই পারেন টিকিট কেটে। এই দেখুন দীপু ধীবর, জাস্ট মেলাটা দেখছি। আচ্ছা আচ্ছা, আমি আছি, থ্যাংক ইউ। কী কী প্রোগ্রাম আছে একটু জানাও। এখানে প্রোগ্রাম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, গান, বিভিন্ন কিছু তো আছে, সবই জানাবো সময় মতো, সব আপডেট দিতে থাকবো। স্টান্ট হচ্ছে এখন দেখুন বাইকের। ওয়াও, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ ভালো আছি। একদম বাইক স্ট্যান্ড এখানে শুরু হয়ে গেছে, মানে প্র্যাকটিস চলছে। আপনারা আসবেন এখানে তো টিকিট কেটে দেখবেনই। টিকিট কত করে করা হবে এখানে এটার জন্য? टिकट कितना रहेगा? 100 रुपये होगा? अभी तक ठीक नहीं हुआ। अच्छा अच्छा, 100 টাকা হতে পারে। আচ্ছা আচ্ছা, একদম তার আগে প্র্যাকটিস করে নিচ্ছে, কারণ আজকে থেকে তো মেলা শুরু এবং এই বাইক স্ট্যান্ড শো কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাবে, তো সেটার জন্য একদম প্র্যাকটিস করে নিচ্ছে এই জায়গাটায়।
তো এসে আপনারা দেখতে পাবেন আরও অনেক কিছু দেখাবে। জাস্ট তো আমরা একটা ঝলক দেখালাম আপনাদেরকে। তো অনেক কিছু আছে এন্টারটেনমেন্টের জন্য এই মেলাতে। আপনারা জানেন প্রত্যেক বছর আসেন যারা, দীঘা ফিশ কর্পোরেশনের এখানে নানান রকমের ফুডের সম্ভার আছে। এদিকে পরপর যে স্টলগুলো থাকে এখানে বেশিরভাগই খাবার দোকান থাকে। হ্যাঁ, অনেকগুলো রো আছে, আমি তো সব রোগুলো যাচ্ছি না, কিন্তু যতগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখে নিন। পাঁশকুড়া চপ, এখানে পরপর পরপর দুটো দেখতে পাচ্ছি বড় দোকান আছে। আচ্ছা, তারপরে এখানে আছে সাথী ফুড জাংশন, নানান রকমের ফাস্ট ফুড, নানান কিছু আপনারা এখানে পাবেন। এখানে বাচ্চাদের বোটিংয়ের জন্য অ্যাকোয়া ফান বোটিং এখানে হবে। এই দেখুন বাচ্চাদের বোটিংয়ের একটা সুন্দর জায়গা। আর এখানে আছে প্রচুর ফাস্টফুডের সম্ভার, বলতে প্রচুর আইটেম আর কি। আচ্ছা, এখানে আরও বিশেষ কিছু খাবারও আপনারা পাবেন যখন ইভিনিংয়ে আসবেন, আরও অনেক কিছু দেখতে পাবেন। তো আসবেন, সবাই আসবেন, সবই দোকানগুলো বসছে। এখন থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কোন দিকে কী থাকছে, আপনাদের সুবিধা হবে আসতে আর কি। আর এই দিকটা একটু যাই। আজকে বিকেল 5টা থেকে মেলার উদ্বোধন এবং তারপরে সবার জন্য খুলে যাচ্ছে এই মেলা। আপনারা আসুন, এনজয় করুন। এদিকেও তাই অনেক ফুডের স্টল প্রচুর। এদিকে পুরো মনে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। পরপর এত দোকান আছে খাবারের, মনে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। এদিকে প্রচুর জিনিস মেলার। ওয়াও, বহু বছরের ঐতিহ্যশালী মেলা দুর্গাপুরের মধ্যে। এবং এই মেলা আপনারা জানেন যে আগে সাধুডাঙ্গাই হতো, তবে মানে বহু পুরনো দিন, সেটা কয়েকশো বছর আগেও অবধি হতো এই মেলা হতো, শুনেছি আমি, জানি না, আপনারাও নিশ্চয়ই অনেকে জেনে থাকবেন। আর এখন এই মেলাটা প্রায় 40 বছরের বেশি, 44 বছরের বেশি বোধহয় এই মেলাটা হচ্ছে এখানে। তো এত বছরের মেলা এবং সবার একটা ভালোবাসা আছে এই মেলাতে। যারা বিক্রেতা তারাও বংশ পরম্পরায় এসে থাকেন এবং জানেন আপনারা যে কল্পতরু উৎসব হিসেবে এই মেলাটা হয়। এই মেলার বেশ কয়েকটি গেট থাকে, 3-4টে তো গেট থাকেই। সামনের যে মেন গেটটা ওটা তো আপনাদেরকে দেখালাম, তাছাড়া এদিকেও একটা গেট আছে দেখুন। যারা দুর্গাপুর স্টেশনের এদিকে হয়ে আসবেন তাদের এদিকটাই ঢোকার পক্ষে সুবিধা হবে। তো মেলার বিশাল মজা আপনারা পাবেন। আপনারা আসুন, এনজয় করুন অবশ্যই দুর্গাপুর কল্পতরু মেলা, দুর্গাপুর কল্পতরু উৎসব। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, নতুন বছরের অনেক শুভেচ্ছা। আর যেমনটা বললাম যে যাত্রী সাথী অ্যাপটা সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ারও ছিল আর কি, সেই জন্য এখানে মুচিপাড়া ওসি ট্রাফিক স্যার, উনি এখানে এসেছিলেন, আপনারা দেখলেন, এবং যাত্রী সাথী অ্যাপটা সম্পর্কে অনেকটাই ডিটেলসে বললেন আপনাদের কাছে। এবং ওই অ্যাপটা হয়ে খুব সুবিধা হয়েছে, কারণ আমরা দুর্গাপুরে অনেকেই হয়তো বেরোচ্ছি বাড়ি থেকে রাত্রে, মানে কোনো গাড়ি বা বাইকের ওপরে তো ভরসা করতেই হবে আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে। তো এমন একটা অ্যাপ, যাত্রী সাথী অ্যাপ, আপনারা সারাদিন সেখানে সার্ভিস পাবেন, রিজনেবল প্রাইসে পাবেন, এবং সরকারি অ্যাপ বলে সেখানে সিকিউরিটিও অনেক বেশি। হ্যাঁ, এই দেখুন এখানেও আছে জুয়েলারি, প্রচুর জুয়েলারি। এগুলো কত টাকার? সব 40 টাকার দোকান, জুয়েলারি 40 টাকার। আপনারা আসবেন যখন কেনাকাটা করবেন, বিভিন্ন রকমের জুয়েলারি, হ্যাঁ একদম ইয়াররিংস থেকে শুরু করে গলার সেট, হ্যাঁ এগুলো সব আছে মাত্র 40 টাকায় পাওয়া যাচ্ছে। সব 40 টাকা? সব 40 টাকা এগুলো। এই ওপরে এগুলো
সব 40 বলছে, বাহ তাহলে তো খুব ভালো। 40 টাকায় নিজের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য আপনারা নিতে পারেন। এই যে জাস্ট ঢুকে গেট থেকে সোজা ঢুকে মানে এলেই আপনারা পাবেন এই দোকানটা। 40 টাকায় এত ভালো ভালো জুয়েলারি আছে এবং আরও সব সাজাচ্ছে। আজকে যেহেতু শুরু মেলাটা, তো এলে কেনাকাটা করতেই পারবেন। আচ্ছা, এই থেকে আছে নানান রকমের ড্রেস, জানেন তো, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, বাচ্চাদেরও অনেক ড্রেস আছে দেখতে পাচ্ছি। এই দেখুন সোয়েটার আছে 150 টাকায়, বা এগুলো খুব ভালো। তো এই দেখুন আজকে থেকে কি সেল চলবে তাহলে নাকি? সেল সেল একদম সেল, ঠিক। bengal.com, এই যে 250 টাকা, 250 টাকা, 200 টাকা, 150 টাকা, আজকে পুরো সেল চলবে। বাহ, সোয়েটার 400-500 পুরো সেটগুলো, বাহ ভালো কিন্তু 400-500 টাকায় বেশ ভালো ভালো সেট আছে শীতের জন্য, খুব ভালো। এগুলো আবার 150 টাকাই বলছে, বাহ। এগুলো 200 টাকা, এগুলো 200 টাকা। আর পাশে ট্র্যাকশুটগুলো 250 টাকা, 250 টাকা, বাহ কম দাম আছে, বেশ ভালো দাম, ভালো আছে আর কি জিনিসগুলো। শীতের জন্য খুব ভালো, আপনারা আসুন কেনাকাটা করুন। আচ্ছা, এই দিকটা একটু দেখিয়ে দিই। এদিকে জুয়েলারি বা পুতুল এরকম অনেক কিছু সাজানো হচ্ছে, তো সব আপনারা এসে পাবেন আজই সন্ধ্যাবেলায়। এখন তো সব সাজাচ্ছে। কেমন কাটছে সবার একটু জানাবেন। আজকের লাইভটা আশা করছি সবার ভালোই লাগছে, কারণ কল্পতরু মেলা একদম 1 জানুয়ারি থেকে বছরের প্রথমে শুরু হয়ে যায় এই মেলা, এবং সবাই আসার জন্য তৈরিও হয়ে গেছেন আশা করছি, কারণ বহুদিন থেকে আমরা জানিয়েছি আপনাদেরকে যে মেলা শুরু হচ্ছে। খুব সুন্দরভাবে সেজে উঠছে এই মেলা। এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন, যেমন মেলার নানা রকম সামগ্রী আপনারা ইউজ করার পাচ্ছেন। একইভাবে এখানে স্কুলের থেকেও মানে নারায়ণা স্কুল, হ্যাঁ নারায়ণা স্কুল থেকে একটা বড় প্যাভিলিয়ন আছে, রিয়েল এস্টেটের প্যাভিলিয়ন আপনারা পাবেন, দেখতে পাবেন। এরকম অনেক কিছু জানতে পারবেন, ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। এই মেলাগুলো এলে আরও অনেক সুবিধা হয়। হস্তশিল্পের তো সম্ভার প্রচুর থাকে এদিকে। এই দেখুন কত সুন্দর, এখানে অলরেডি এই ব্যাগগুলোকে পুরো রেডি করছে। আচ্ছা, এদিকে দেখুন ঠাকুরের জিনিস। মেলাতে এসে আপনারা শুধুমাত্র ঠাকুরের জিনিস কেনার জন্য এই দোকানটা পেয়ে যাবেন। মানে ঠাকুরের যাবতীয় জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকমের জুয়েলারি, গয়না ঠাকুরের, আর তার সাথে সিংহাসনে পাতি, যেগুলো আমরা বিভিন্ন ধরনের আসন, সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। এবং ভ্যারাইটিস প্রচুর আছে, অপশনস। আচ্ছা, এইখানটা একটু দেখিয়ে দিয়ে আবার গেটটা, পরে যারা জয়েন করছেন তাদের সুবিধা হবে। গেটটা একদম দক্ষিণ ভারতের একটা মন্দিরের আদলে, এবং ওই মন্দির মানে দক্ষিণ ভারতের মন্দিরগুলো আসলে যেমনটা হয় ঠিক ওইভাবে বানিয়েছে। বিভিন্ন স্ট্যাচু, বিভিন্ন মূর্তি, দেবদেবীর বিভিন্ন মূর্তি থাকে, তাই তো আপনারা জানেন প্রত্যেকটা মন্দিরে, ঠিক সেরকমভাবে কিন্তু এই মন্দিরটার মানে গেটটা বানিয়েছে মন্দিরের আদলে। আর এখানটা সুন্দরভাবে সেজে উঠছে। আজকে উদ্বোধনী অনুষ্ঠান তো এখানেই হবে, একদম নেতামন্ত্রী থেকে শুরু করে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা এখানে আসবেন। সবই দেখাবো আপনাদেরকে, কি আসছেন, কি মানে হচ্ছে, সবই দেখাবো। এদিকে নানান রকমের জিনিস, যেমনটা বেডশিটের জন্য, মানে সমস্ত কিছু, মানে বেড কভার, ইভেন পিলো কভার, নাইটি থেকে শুরু করে নানান রকমের ড্রেস এই দিকটাই পাওয়া যাবে। আর বিভিন্ন দামের আছে, সবার সাধ্যের মধ্যেই সব জিনিস পাওয়া যায় কল্পতরু মেলায়। দেখুন কত রকমের দোকান, কত ফুড স্টল তো ওইদিকে আছে, আপনাদেরকে দেখালামই। আর এদিকে জামা কাপড়ের প্রচুর স্টল আছে।
শীত পোশাকের সম্ভার প্রচুর পেয়ে যাবেন কিন্তু এবারে এই মেলায়। বন্দুকটা দেখলাম, বন্দুক দেখে নিয়েছি ওইটা খেলতে হয় না, আমার টেবিলটা নামাই না একটা মাছ। হ্যাঁ একটা মাছ, একটা মাছ আমি তো রকি নাইকেল কমেন্ট করছেন, দাদা কোথায় এটা? এটা দুর্গাপুর গ্যামন ব্রিজে কল্পতরু মেলা, স্টেশনের খুব সামনে। গ্যামন ব্রিজ যে মোড়টা ঠিক সেখানেই হয়, প্রত্যেক বছর হয়। যারা যারা জানো না একটু জানাও, যদি তোমরা কমেন্টস করো তাহলে গুগল ম্যাপ লিঙ্কটা দেবো, যদি না জানো, ঠিক আছে? এখানে বেশ ভিড়ও হয়ে গেছে, কারণ এখানে শীত পোশাকের ওপর অফার দিচ্ছে দারুণ। রূপা চট্টোপাধ্যায়, দাদা হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক বছর। হ্যাঁ, আপনাদের সবারই খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুন এবং আনন্দে কাটান বছরটাকে। 100 টাকায়, এই জন্য এত ভিড়। নিচে অনেক জিনিস আছে, এগুলো 100 টাকা দাম মাত্র। দেখুন 100, 200, বাহ, 100, 200, 300 টাকায় সোয়েটার নানান রকমের। কল্পতরু মেলায় এত সস্তা জিনিস পাওয়া যায় বলেই এত মানুষের ভিড়ও হয়। 100, 200, 300 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন নানান রকমের সোয়েটার, ভাবা যায়? আর এখন থেকেই মানুষ মেলা ঘুরতেও চলে এসেছেন, কারণ আজকে থেকে তো মেলা শুরু হয়ে যাচ্ছে। দোকান তো সব বসেই গেছে ম্যাক্সিমাম, আর বাকিগুলো সব সাজাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন আর বাকি কী কী পাওয়া যায়। 150 টাকা, 160 টাকা, 100 টাকা, 80 টাকার নানান রকম। এই প্যান্টগুলো 80 টাকা, যেমন এরকম 130 টাকা। এই দেখুন ট্র্যাকস্যুট আছে, বাহ, বেশ ভালো ভালো ট্র্যাকস্যুট আছে এখানে। ওখানে 100 টাকায় প্যান্ট আছে, নানান রকমের জামা প্যান্ট, সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট থেকে শুরু করে সবই এখানে ভীষণ সস্তায় পাওয়া যায়। 130 টাকায় এগুলো পাওয়া যাচ্ছে। দেখুন এগুলো কি ছোটোদের নাইটি? বাবা, ছোটোদের নাইটি, বাচ্চাদের না? 130 টাকায় বেশ ভালো, কালারগুলোও খুব ভালো ভালো আছে। দেখুন, হ্যাঁ, বাচ্চাদের নাইটি পাওয়াই যায় না, সেখানে আপনারা কল্পতরু মেলায় পেয়ে যাবেন মাত্র 130 টাকা করে দাম। যাদের বাড়িতেই বাচ্চা আছে নিয়ে যাবেন আপনারা। আচ্ছা, সামনে যাই, আর কি কি আছে এদিকে? যেমন বাচ্চাদের অনেক কালেকশন, বড়দেরও আছে, সব কিছু মিলিয়ে আছে, সোয়েটার থেকে শুরু করে। এইদিকেও তাই। তো যেমনটা শান্তিনিকেতনের মেলায় আমরা দেখেছিলাম একদিকে শুধু জামা কাপড়ের দোকান ছিল, ওইখানে অনেক বেশি ছিল। এখানেও কিন্তু একদিকে দেখতে পাচ্ছি অনেক জামা কাপড়ের পরপর দোকান আছে, যেখানে খুব কম দামে আছে। এবং এখানে 350 টাকায় সেল দিচ্ছে। সোয়েটার আছে, উলের সোয়েটার নানান রকমের। এই দেখুন, দীপ হেমব্রম বলছেন জয় গুরু। সন্ন্যাসী বাগদি কমেন্টস করছেন হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। যেমনটা জামা কাপড় আছে, এইদিকে আবার কার্পেট, পাপোশ, এই ধরনের জিনিসগুলো, মানে বাড়ির আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসই পেয়ে যাবো আমরা কল্পতরু মেলায়। দুর্গাপুর গ্যামন ব্রিজের কল্পতরু মেলা বহু পুরনো এবং সবাই চেনে, যারা দুর্গাপুরকে চেনে কল্পতরু মেলা সবাই জানেন যে কোথায় হয়, কি কি পাওয়া যায়। তাও নতুন নতুন কিছু তো আপডেট হয়েছে এবং মেলাটা দিনের দিন আরও বড় তো হচ্ছেই, সেগুলো আপনাদেরকে আরও দেখাচ্ছি। এবং এই দোকানগুলো তো কমন, যেগুলো 20 টাকা, 10 টাকা, 30 টাকা, 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকার দোকান, সেগুলো তো আছেই, সেগুলো আলাদা করে বলার কিছু নেই। এদিকে নানান রকমের ব্যাগস আপনারা পেয়ে যাবেন, সব সাজিয়ে তুলছে। আর আজকের বিকেলের পরে এই জায়গাগুলো একদম অন্যরকম লাগবে। সুব্রত মণ্ডল হ্যাপি নিউ ইয়ার বলছেন, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা কালকে থেকে এত শুভেচ্ছা পেয়েছি আপনাদের সবার কাছে নিউ ইয়ারের। সবাইকে অনেক ভালোবাসা, আপনারা সবাই ভালো থাকুন। এখানেও তাই, সোয়েটার, প্রচুর সোয়েটার, একদম সেল চলবে, বোঝাই যাচ্ছে একদম। এই দেখুন, এখানেও অনেক জিনিস আছে পরপর। আর আপনারা ভাবছেন কৃষি মেলাটা কোন দিকে হয়? কৃষি মেলাটা হবে, এখন তো কৃষি মেলার জিনিস আসেনি, সেগুলো দেখাবো। এদিকে ফুল, আর্টিফিশিয়াল নানান রকমের ফুল, গাছপালা, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। আপনারা একটু বেশি বেশি কমেন্টস করবেন। দীপু ধীবর উইজিং অল অফ bengal.com ফ্যামিলি মেম্বার্স এ ইয়ার ফুল অফ লাভ, লাফটার অ্যান্ড সাকসেস। মে every moment of 2K25 bring you closer to your dreams. হ্যাপি নিউ ইয়ার দীপু ধীবর, অনেক ভালো থাকবেন এবং আপনাদেরকেও নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। মোজা, সক্স, যেটা আমাদের সব থেকে প্রয়োজন, মানে খুব দরকারি আর কি শীতকালে। এবং শুধুমাত্র মোজার একটা দোকান, ভাবতে পারছেন, শুধুমাত্র সক্সের। বাহ, বেশ ভালো তো, বাচ্চা বড় সবার জন্য শুধু সক্সের জন্য একটা দোকান আপনারা পেয়ে যাচ্ছেন। কেক শপ আছে এখানে, কেক শপ, কফি শপ, এখানে আইসক্রিম পার্লার, এরকম অনেক কিছু আছে।
ডান দিকটা আমরা এবারে বেরিয়ে যাবো, কারণ এইদিকে কৃষি মেলাটা হয়। কৃষি মেলাটা তো বড় বড় করে লেখা থাকবে, আপনারা ইভিনিংয়ে এসে দেখতে পাবেন। তবে কৃষি মেলায় এখনও অবধি নিশ্চয়ই কিছু আসবে না, প্রত্যেক বছর ওই ইভিনিংয়ের পরে আসে এবং দ্বিতীয় দিন থেকে আরও বেশি জিনিস দেখা যায়, কারণ এখানে তো ডিপেন্ড করে মানে বিভিন্ন জায়গা থেকে। এবারে দেখাচ্ছি আপনাদেরকে কৃষি মেলাটা। কৃষি মেলাটা কোন দিকে আসবেন, তাই তো আপনারা যখন মেলা দিকে ঢুকছেন মানে মেন গেটে ঢুকেও এদিকেও বেরোতে পারেন, আমরা যেদিক দিয়ে বেরোলাম, বা মেন রোড দিয়ে অফিসের পাশ দিয়ে বাঁ দিকের রাস্তাটায় ধরে সোজা চলে এলেই আপনারা কৃষি মেলাটা পেয়ে যাবেন। একদম মেন রোডের পাশেই, মানে একটা রাস্তার পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন কৃষি মেলাটা। চলুন কৃষি মেলাটা কেমনভাবে সাজিয়েছে দেখি। এখনও তো কৃষি মেলায় সব কিছু বসেনি, আসেনি, কারণ আপনারা জানেন এখানে বিভিন্ন তাই নাকি? তোমার নাম কি? মন্ডল। তুমি বেঙ্গল.com দেখো? খুব দেখে, আমি দেখলেই ও দেখবে, আমি যতক্ষণ দেখবো ও ততক্ষণ দেখবে। আচ্ছা, আপনারা কোথায় থাকেন? আমি শ্যামপুরেই থাকি। এখানেই থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাহ, খুব ভালো। হ্যাপি নিউ ইয়ার একটু সবাইকে বলে দাও। প্রথম দেখলাম সামনাসামনি, এতক্ষণ ফোনে দেখতাম। আচ্ছা আচ্ছা, চলো আরেকবার বলে দাও। বলো হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থেকো, আপনারা ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। চলো এদিকটা দেখিয়ে দিই। দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটি কৃষি মেলা বড় বড় করে লেখা আছে, আর এই হচ্ছে কৃষি মেলার গেট, ফুল দিয়ে সাজিয়েছে দেখুন সুন্দরভাবে। এই দেখুন দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটি প্রবেশ পথ কৃষি মেলার। কৃষি মেলায় কি এনেছেন আপনি? ওরে বাবা, উনি অলরেডি এখানে নিয়েছেন। এটা শালগম। ওয়াও, কত বড়, বেশ ভালো। আরো বড় আছে না? এটাও বেশ বড়, এটা দেখাই। এই দেখুন কি বড় শালগম। আপনি কোথা থেকে এসেছেন? মানা থেকে খুব ভালো ভালো সবজি এখানে আসে। আর এটা পেয়ারা, পেয়ারা এনেছেন, শালগম এনেছেন, মূলো এনেছেন, বড় বড় বেশ। আরো বড় পাওয়া যায় না? বাহ, এই দেখুন এক ঝাঁক একসাথে কতগুলো আছে পেয়ারা? 5টা 6টা 5টা 50টা গাছ আছে আমার। 50টা গাছ আপনি নিজেই চাষ করেন? এগুলো কৃষি মেলায় ঢুকছে তাই তো? সবাই এসে আপনারা ওখানে দেখতে পাবেন। আপনার নামটা বলে দিন। পরশুরাম সিং, উনি এনেছেন এখানে। চলুন আরো অনেকেই আনবেন, আমরা ভেতরে যাই, এবারে দেখাই আপনাদেরকে। এখনো পর্যন্ত আসেনি নিশ্চয়ই, সব আসছে, আস্তে আস্তে আসছে। কৃষি মেলায় সমস্ত রকম জিনিস। কৃষি মেলাটা ভীষণ আকর্ষণীয় সবার কাছে। এই হচ্ছে কৃষি মেলা, এখানেই হবে, যেখানে আপনারা নানান রকমের ইউনিক যেমন গাছ দেখতে পাবেন, শাকসবজিও দেখতে পাবেন। এখনো কিছু কিছু এসেছে, খুব কমই এসেছে, বাকিগুলো সব আসবে। এখানে অনেক ফুল, নানান ধরনের ভ্যারাইটিস ফুল। আর ওটা কি সবেদার গাছ নাকি? সবেদার গাছও এখানে আছে। এগুলো সব বিক্রিও হয় এখান থেকে, আপনারা এসে এখান থেকে সংগ্রহ করতে পারেন। এই দেখুন কৃষি মেলাটা কিন্তু আমি দেখিয়ে দিলাম যতটা এখনো পর্যন্ত হয়েছে, তো বাকি তো অনেক কিছু আসবে বিকেলের পর, আপনারা দেখতে পাবেন। এবং কালকেও অবধি অনেক জিনিস ঢুকবে এর ভেতরে, পরপর সব সাজানো থাকে। অনেক চাষিরা নিজেদের একদম মাঠ থেকে টাটকা জিনিস নিয়ে আসেন, এবং সে বেশ বড় বড় সাইজেরও হয় সেগুলো, যেমনটা উনি এনেছেন দাদা, খুব ভালো। আচ্ছা, আর এইদিকে যেমনটা থাকে আপনারা জানেন যে লোহার কড়াই থেকে শুরু করে বিভিন্ন সাংসারিক জিনিসপত্র, হ্যাঁ, বটি থেকে শুরু করে এগুলো সবই কিন্তু এই সমস্ত জায়গাতে পাওয়া যায়। এরকম অনেকগুলো দোকান আপনারা এই দিকটাই পান। আপনারা সবাই জানেন যারা প্রত্যেক বছর আসেন, মোটামুটি এইভাবেই সাজানো থাকে প্রত্যেক বছর। এই যে এখানেও দেখুন অনেক লোহার জিনিসপত্র। মেলা ঘুরতে এসেছেন? কোথা থেকে এসেছেন? সূর্য সেন কলোনি থেকে। বাহ, প্রথম দিন। আচ্ছা, আপনি দেখেছেন চ্যানেলে? আচ্ছা, খুব ভালো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আচ্ছা, একদম বছরের প্রথম দিন, এবং এই প্রথম দিন মেলাটা ওপেন হয় বলে খুব ভালো হয়, কারণ অনেকে ঘুরতেও আসেন, মেলাও দেখা হয়ে যায়। যারা দূরে থাকেন তাদেরও সুবিধা হয়, দুর্গাপুরে ঘুরতে এসে মেলাটাও ঘোরা হয়ে যায়। 1 তারিখ আছে, 1 জানুয়ারিতেই কিন্তু মেলা বসে যায়। এদিকে পরপর অনেক খাবারের এরকম দোকান থাকে, এদিকে আর যাচ্ছি না। আর এই দিক থেকে আমরা আবার সোজা চলে যাব মেলার গেটের দিকে। কৃষি মেলা যেমনটা বসেছে এদিকে, বইমেলার দিকটা দেখি যে কতটা কি রেডি হয়েছে। বইমেলাতে তো আপনারা আসেন, আমরা সবাই বইপ্রেমী, আপনারা সবাই অনেকেই নিশ্চয়ই বই কেনেন, এবং আমি সবাইকে বলবো বাচ্চাদেরকে অবশ্যই বইমেলায় নিয়ে আসুন, তাদেরও একটু অভ্যাস হোক, কারণ মোবাইল থেকে বেরিয়ে একটু বই পড়াটা ভীষণ দরকার। তো সবাইকে বলবো সে আপনারা বাচ্চাদেরকেও নিয়ে আসুন। বইমেলা আসবে তো? আসবে বইমেলা? আচ্ছা, তুমি লাইভ দেখছো? আচ্ছা, থ্যাংক ইউ।
হ্যাঁ, এদিকে সোজা গিয়ে বাঁ দিকে বইমেলা থাকে। তো আমি আবার বলছি, বাচ্চাদেরকে নিয়ে আসবেন, আপনারাও নিজেরাও বই কিনুন, বাচ্চাদেরকেও একটা অভ্যাস করান। এখানে চা, এখানে প্রত্যেক বছর থাকে, এই মটকা চা, হান্ডি চা, হান্ডি বাটার চা, অনেক কিছু আছে, 20 টাকা, 30 টাকা, 15 টাকার, 5 টাকার চাও আছে, সাধারণ চা। হ্যাঁ, 5 টাকার চাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো বিভিন্ন দামের চা আপনারা এখানে পাবেন। আর চা কিনা ভালোবাসি আমরা সবাই। জিলিপি, খাজা, গজা, তো মেলা কিন্তু প্রথম দিনই আপনাদেরকে অনেকটা দেখিয়ে দিলাম। আর বই মেলাটার দিকে যাচ্ছি, আপনারা সেই সব দিয়ে দেখবেন কিন্তু। মেলা আসুন, ঘুরুন, এনজয় করুন সবাই। বছরের প্রথম দিন ভিড়টাও হয় সেরকম প্রত্যেক বছর। আর এবছর আশা করছি আপনারা সবাই আসবেন, অনেকের সাথে দেখা হবে। আজকে আমরা বিকেলে আসছি এবং উদ্বোধনটা দেখানোর ইচ্ছে আছে ভীষণভাবে, দেখাবো আপনাদেরকে। দাদা ঠিক আছে তো? হ্যাঁ, একদম। এই যে খাজা, গজা, জিলিপি সব কিছু এখানে পাওয়া যায়, বাদাম, এগুলো না থাকলে মেলাটাই ইনকমপ্লিট, যে কোনো মেলায়। আর আমরা বাড়ি ফেরার সময় অবশ্যই এগুলোকে ক্যারি ব্যাগে করে নিয়ে যাই, তাই না? সবার জন্য, সবাইকে একটু মিষ্টি মুখ করাতেও তো হয় বাড়ির সবাইকে, যারা আসেনি মেলাতে, বাড়িতে থেকে গেছে তাদের জন্য। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই এখানে কেনাকাটা করবেন। চলুন বইমেলাটা কীভাবে সাজিয়েছে একটু দেখিয়ে দিই। বইমেলাটা অবশ্যই দেখানোটা ভীষণ দরকার এবং খুব আকর্ষণীয় এখানকার, কারণ নানান রকমের বই তো আসে, খুব বড় বড় প্রকাশনীরা, পাবলিশার্সরা এখানে আসেন। এই যে ঠিক রাস্তার পাশেই ওইদিকে গেট, আর ঠিক কর্নারে গেটের পাশ দিয়ে যদি আপনারা সোজা চলে আসেন, রাইট সাইডে পেয়ে যাবেন এই বইমেলাটা। বইমেলার গেটটা এবারে কি সুন্দর সাজিয়েছে দেখুন, বাহ কি সুন্দর। প্রত্যেকটা বর্ণ দিয়ে, এবং পাশেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের অনেক ছবিও এখানে আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সুন্দর ছবি এখানে দেওয়া আছে। বইমেলাও বসে যাচ্ছে। বইমেলা একটু ঢুকে যাই বইমেলাতে, দেখে নিই যে কী কী বই আসছে এখানে। আপনারা নিশ্চয়ই বাচ্চাদেরকে নিয়ে আসবেন এবং আপনারা নিজেরাও আসবেন। আনন্দ প্রকাশনী, শিশু ভারতী থেকে শুরু করে নানান রকম বড় বড় প্রকাশনীরা এখানে আসছেন, প্রত্যেক বছরই আসেন এবং এই বছরই আসছেন। ওইদিকে মণ্ডল বুক স্টল আছে, আর কলকাতার একদম নামি দামি প্রচুর পাবলিশার্স এখানে আসেন। এই দেখুন, আমি দেখিয়ে দিই বইমেলাটা, জাস্ট এক ঝলক দেখে নিন, কারণ সব সাজাচ্ছে, তারপরে আপনারা ইভিনিংয়ে এসে বাকিটা দেখবেন। আজকে কিন্তু চলে আসুন এবং প্রত্যেক দিন ভিড় করুন, 1 থেকে 10, এই 10 দিন, মানে 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি অবধি প্রত্যেক দিন মেলা থাকবে এবং তারপরে বেশ কয়েকদিন ভাঙা মেলাও থাকে। তবে এই 10 দিনের মধ্যে আপনারা অবশ্যই আসুন, মেলা ঘুরুন এবং আনন্দ করুন। এই যে বই মেলাটা আপনারা দেখে নিচ্ছেন যে সাজিয়ে তুলছে পুরো। যে কোনো প্রয়োজনীয় বই আপনারা পেয়ে যাবেন এখানেই। এই দেখুন, নতুন পুরনো মিলিয়ে অনেক ধরনের বইয়ের স্টল আপনারা এখানে পাবেন, বিভিন্ন ভাষারও পাবেন। বেশ বড় করেই বসে বইমেলাটা, আর একদম আলাদা একটা জোনে। ভিড় করুন সবাই, যেমনটা মেলায় ঢুকবেন ওই দিকের, মানে এই পোর্শনটা তো অবশ্যই আসবেন, আই মিন বই মেলাতে আসবেন। এবং তার সাথে সাথে সাংস্কৃতিক যে মঞ্চটা, সেটা তো আপনারা জানেনই, আমি মঞ্চের দিকে আর যদিও যাচ্ছি না। মঞ্চটা কোনখানে হয় আপনারা জানেন তো, প্রত্যেকদিন এসে একটু মঞ্চের দিকেও একটু এগিয়ে যাবেন, কারণ ওখানে খুব ভালো ভালো প্রোগ্রাম হয়, ওখানে ভালো ভালো শিল্পীদের
অনুষ্ঠান আপনারা প্রত্যেক দিন দেখতে পাবেন, প্রায় দিনই হয়ে থাকে, প্রত্যেক দিনই প্রায় হয়ে থাকে। আবৃত্তি, নাচ, গান থেকে শুরু করে বিচিত্রা অনুষ্ঠান আপনারা ওখানে দেখতে পাবেন। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটা স্টল, আরবান ডেভেলপমেন্ট। এই দেখুন, একদম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা, দুর্গাপুর নগর নিগম থেকে পশ্চিমবঙ্গ সরকারের একটা প্যাভিলিয়ন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এগুলোতে সব ভিজিট করবেন, অনেক কিছু ইনফরমেশনও আপনারা এখানে পাবেন। নির্মল বাংলা মানে সুস্থ বাংলা, সুন্দরভাবে লেখা আছে। রাজ্য নগর উন্নয়ন সংস্থা, নগর উন্নয়ন পৌর বিষয়ক দপ্তর। আচ্ছা, এটা পুরো সেজে উঠছে, আজকে ইভিনিংয়ে যখন আসবেন সবটাই দেখতে পাবেন। আমাদের ব্রত নির্মল বাংলা মানে সুস্থ বাংলা, রাজ্য নগর উন্নয়ন সংস্থা, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সাবধান, সময় মাত্র 7 দিন, আবর্জনা সাফ করুন, জমা জল ফেলে দিন, একদমই তাই, জমা জল ফেলে দিন এবং পরিবেশকে সুস্থ রাখুন, পরিষ্কার রাখুন, এটাই বলতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার থেকে, দুর্গাপুর নগর নিগম থেকে একটা মেসেজ দিচ্ছে। আপনারা সবাই আসবেন এবং পরিবেশটাকেও পরিষ্কার রাখবেন। সেটা আমার বাড়ির পরিবেশ হোক, আমাদের পাশাপাশি যে কোনো জায়গা হোক, মেলার পরিবেশ হোক, মাঠের যে কোনো পরিবেশ আমাদের পরিষ্কার রাখাটা ভীষণ দরকার। আর এই হচ্ছে বইমেলার গেটটা। আর এদিকেও অনেক খাবারের দোকান পরপর তো বসে। আর এখানে হচ্ছে বাঙালি দইওয়ালা, দই পাবেন, মিষ্টি পাবেন, এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এদিকে চাট, ফুচকা এই সমস্ত কিছু আছে। পার্কিং তো কোনো অসুবিধাই হয় না, পার্কিং এখানে আছে, মেলা কমিটি থেকে পার্কিং করে অবশ্যই। আর তাছাড়া এই যে অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনে অফিস, ডান দিকে মেলার মেন গেটটা আপনাদেরকে দেখালাম, কল্পতরু মেলার মেন গেটটা। তো গেটের অপোজিটেই আরও অনেক দোকান বসে। গেটটা খুব সুন্দর না? এদিকেও কিন্তু অনেক দোকান বসে। পুরো মেলায় তো আজকে ঘুরে দেখিয়ে দিলাম মেলা বসার আগেই আপনাদের সবাইকে। আশা করছি পরে যারা জয়েন করেছেন পুরোটা পরে দেখবেন। কিন্তু এখানে রাবড়ি, এক্সিবিশন, বুটিকের বেশ অনেক কাউন্টারও আছে, সবই বসছে এদিকে। আর এদিকে আপনারা ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে অনেক কিছুই পেয়ে যাবেন। আর পিঠের দোকানও এদিকে থাকে। 7 টাকার দোকান, 20 টাকার দোকান, 25 টাকার দোকান, এই সমস্ত দোকানগুলো এখানে থাকে। আর এটা কোনখানে বুঝেই গেছেন, দুর্গাপুর গ্যামন ব্রিজ সবাই জানেন। আবার আমি নতুন করে বলে দিই, কারণ অনেকে দূর থেকে দেখছেন, তো হয়তো অনেকে দুর্গাপুরে নতুন, তাদের জন্য সুবিধা হবে। দুর্গাপুর স্টেশনের দিকে যেতে গ্যামন ব্রিজের যে মোড়, ঠিক সেই গ্যামন ব্রিজের মোড়েই হয় এটা। ওপারে যে দেখতে পাচ্ছেন দুর্গাপুর কল্পতরু মেলায় কাপড় দিয়ে পুরো ব্যারিকেড করে যে ঢাকা দেওয়া আছে যে জায়গাটা, ঠিক ওখানেই ক্লাবটা আছে, গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব। আর ওখানেই মঞ্চটা আছে, ওখানেই মঞ্চ আছে, ওখানেই সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। ঠিক আছে। আর এই হচ্ছে মেলার ভেতর বাইক, সাইকেল, 4 চাকা নিয়ে প্রবেশ করেছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা মেলার ভেতর থেকে, মেলার গেটটা অসাধারণ করেছে না? আমাদের 2025 প্রথম দিনই ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের অনুসন্ধান অফিসের বাঁ দিকে যারা বাইকগুলো রেখেছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা বাইকগুলো ধরে নিন। তাহলে আজকে আসছেন তো মেলায়, অবশ্যই আসুন। আজকেই ওপেন হয়ে যাচ্ছে এই মেলা সবার জন্য, বিকেল 5টা থেকে, দুর্গাপুর কল্পতরু উৎসব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর খুব ভালো কাটুক, সবাইকে সঙ্গে নিয়ে আনন্দে কাটান। বাই বাই এখনকার মতো, দেখা হচ্ছে আবার বিকেলে এই মেলা থেকে। ভালো থাকবেন।